আমার মনের যত দুঃখ বলবো আজি প্রাণ খুলে গো বলবো আজি প্রাণ খুলে আজকে জিকিরটা খুব হাই স্কিল হয়েছে, জজবা খুব বেশি হয়েছে। এই জিকিরটা যখন ইউটিউবে যাবে প্রচুর ভিউ আসবে, মানে কি যে ব্যাড কমেন্ট আসবে, ভন্ড। কেন জানেননি? একটা অন্যায় করেছি আমরা দাঁড়িয়ে জিকির করেছি। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ নবী এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। বলো তোমার মতো আমাকে নবী, তোমার মতো আমাকে মনে ভালোবাসে না, তাই তো আমি নবী তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। আমি যতই বলি আমার দল এই সংসারে আমার কেউ নাই আপন, আমি যতই বলি আমার দল আমার কেউ নাই আপন, তুমি আমার সহায় সম্বল নবী, তুমি আমার সহায় সম্বল ঘুরমি দানের আপন, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। তুমি বিনে আমার জীব ফাঁকা গো, নবী শুইনা শিখি তাবের লেখা, তুমি বিনে আমার জীব ফাঁকা গো, তুমি খুশি না হইলে, তুমি খুশি না হইলে আমার মাওলাই খুশি হইবে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। আরে বেবি কয়বা বানুরুলা আমার মরণের কালে গো, আপন কুলে রাইখো নবী, আপন কুলে করো
জোরে প্রার্থনা তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা তোমার মতো আমাকে তোমার মতো আমাকে নবী এমন ভালোবাসে তাই তো আমি তোমার দেওয়ানা আই মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে তাকে তোমার কৃত দাস তাকে তোমার কৃত দাস শান্তি দাও মোর কলিজায় ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় বলো ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় হায় 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 জাদু শুরু যার প্রভু তারা জিনজানার ফেরেশতারা জাদু শুরু যার প্রভু তারা জিনজানার ফেরেশতারা দিন রজনী গাহি তারা তুলে দিতে গোনা ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় বলো ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় তাকে তোমার কৃত দাস তাকে তোমার কৃত দাস শান্তি দাও মোর কলিজায় ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় বলো ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় আশিক ভাইয়া ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ মাশাআল্লাহ আয় হায় ফকির দরবেশ বাদশাহনি তুলিতে সেই নামের কলি ইয়া বিকার জলে বাস করে গাছের তলায় ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে আয় হায় তাকে তোমার কৃত দাস শান্তি দাও মোর কলিজায় ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে জগত মোহিত ফুলের গন্ধে ফুল পেয়ে আছে আনন্দে দিবানিশি জ্বালানি কান্দে ফুলের মূল মিলে কোথায় ইয়া মুহাম্মদ কামিলে ওয়ালা আই রে আমার বুকে
আমার সোনা রঙ্গ মলিন হইল গো মুর্শিদ সোনা রঙ্গ মলিন হইল গো মুর্শিদ কেদে কেদে নিরলে বন্দর দেখা পাবো কই গেলে সই গো বন্দর দেখা পাবো কই গেলে এই সকল গোপন কথা বলতে গেলে লজ্জার কথা গো বন্ধু বলতে গেলে লজ্জার কথা গো চৌকি লুকে কলঙ্কি বলে বন্ধুর দেখা পাইব কই গেলে সেই গো বন্ধুর দেখা পাব কই গেলে একদিন যদি দেখা পাইতাম মনের আশা পুরাইতাম গো দিবানিশি চাইয়ে তাকতাম গো বালাল দিবানিশি চাইয়া তাকতাম রে বাজান নয়নে নয়ন মেলে বন্ধুর দেখা পাইব কই গেলে বাইরে বন্ধুর দেখা পাব কই গেলে আমি কেমনে বলিব গো ও মানসা তোমার মুখের হাসি কেমনে বলিব গো ও যে হাদি তোমার মুখের হাসি দেখাইয়া তোর রূপের জ্বালা মন কইরা সয়ুই দাসী প্রাণ বন্ধু তোমার মুখের হাসি কত কথা রাইকাছি মনে বন্ধু কত কথা রাইকাছি মনে সময় হইলে মনের কথাই আমি বলবো গোপনে রাইকাছি মনে সময় হইলে এই মনের কথাই আমি বলবো গোপনে কাছে গেলে সব ভুইলা যাই কাছে গেলে সব ভুইলা যাই পুহাইয়া যায় আমার কান্দেশি প্রাণ বন্ধু তোমার মুখের হাসি প্রাণ মুর্শিদ আমার পূর্ণ
পূর্ণিমার শশী হযরত মান্নান সায়ামা পূর্ণিমার শশী আমি টাঙ্গান বিনামূল্যের প্রেমের উদাসী সতয়ে দিলে দর্শন খুলিবে ভাগ্যের রশি প্রাণ বাজান তোমার মুখের হাঙ্গাসি অমানসা তোমার মুখের হাঙ্গাসি অরসুল শাহ তোমার মুখের হাঙ্গাসি ও সেখানে তোমার মুখের হাঙ্গাসি আমি তোদের কথা রাইকাছি মনে বাজান কত কথা রাইকাছি মনে সময় হইলে মনের কথাই আমি বলবো ফোনে আমি সময় হইলে মনের কথা বলবো ফোনে কাছে গেলে সব ভুইলা যায় বন্ধু তোমার মুখের হাসি ওরে দয়াল তোমার মুখের হাসি কাঙ্গাল নজরুলের বিনয়া কেনসন বাবা নজরুলের বিনয়া কেনসন তুমি বিনে ও বান্দারি আমার কে আছে আরে তুমি বিনে ও বান্দারি আমার কে আছে আরে সদাই জবতা কি মুর্শিদা সদাই যেন তাকির মুর্শিদ তোমার প্রেমের উদাসী প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি কেবল বলিব প্রাণ দয়াল তোমার মুখের হাসি মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার তগলো জলো জগমগর ওরে নই তো তাঙ্গি হইতাম যাইরা বাতি কি মোর মুর্শিদ তোর লাইগা রে ও মুর্শিদ তোর লাইগা রে অরুণ জঙ্গলার ভিতর আমার খান আইরি অরুণ জঙ্গলার ভিতর আমার খান আইরি ভাইও নাই বান্ধব নাই রে গেল খবর আইরি ভাইও নাই মুর্শিদ তোর লাইগা রে আমার তগনো জর জর এই বাউলাই দইও দাসী হইতাম সাইরা বাড়ি ঘর মান্নান সা তোর লাইগা রে ও মান্নান সা তোর লাইগা রে হায় হায় জুড়ে জুড়ে হায় হায় বড় বিজ্ঞার তলে গেলাম ছায়া পাইবার আসে আইরি বড় বিজ্ঞার তলে গেলাম ছায়া পাইবার আসে পত্র সিদে রুদ্র লাগে আপন কর্ম তুষে পত্র সিদে রুদ্র লাগে আপন কর্ম
ও বাজার তোর লাইগা দেই দিনের বন্ধু তোমায় পায়াসি গো নিরলে গো পায়াসি গো নিরলে আমার মনের যত দুঃখ বলবো আজি প্রাণ খুলে গো বলবো আজি প্রাণ খুলে ও দেখি দিনের বন্ধু তোমায় পায়াসি গো নিরলে পায়াসি গো নিরলে আমার মনের যত দুঃখ বলবো বলবো আজি প্রাণ খুলে এসো এসো প্রাণের মুর্শিদ দেখি তোমার নূরে রঙ্গা পায়েসু মাইয়া গো করি দুঃখ মুসো নাসারিব এই জীবনে নাসারিব এই জীবনে দেখিব চুডুম তলে আমার মনের যত দুঃখ বলবো আজি প্রাণ খুলে গো বলবো আজি প্রাণ খুলে এসো তোমারে তো বানাইয়া আমি সাজি বলতা বুঝিব তোমার আরে খুলে গো ও বাকির মনের কথায়া নামের মেলা লইয়া গলে নামের মেলা লইয়া গলে ডাকি তোমার কাঙ্গালে ডাকি তোমার পাগলে আমার মনের যত দুঃখ বলবো আজি প্রাণ খুলে বলবো আজি প্রাণ খুলে অনেক দিনের বন্ধু তোমায় পায়াসি গো নিরলে পায়াসি গো নিরলে আমার মনের যত দুঃখ বলবো আজি প্রাণ খুলে বলবো আজি প্রাণ খুলে এই মিনতি করি মুর্শিদ এই মিনতি করি রে বন্ধু সাহিরা সাহিও না মারে মাহিরা সাহিও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনার গঙ্গা আমি তো জানি মানসা তুমি আপনার গঙ্গা সাদিয়া সকলের আমি করি বাবা তোমার ভরসা আমার বাহাজান গো সাদিয়া সকলের আমি করি তোমার ভরসা মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ করিও না আমি তো জানি রে বাজান তুমি আপনার তোমায় না পাইলে চলবে কি ফল আমার তুলো বাঙালে বান্ধব কঙ্গো তোমায় না পাইলে চলবে কি
আর কিছু চাই না আরে মুর্শিদ তুমি পেইলে পাগল মনে আর কি চাই না আমি তো জানি রে পাগল তুমি আপন গঙ্গা আমি তো জানি রে মুর্শিদ তুমি আপন তুমি তো জানি রে বন্ধু তুমি আপন প্রেমের বিষে তোর সে গো তারে কি করিবে ও যাই তার গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় প্রেমের বিষে তোর সে ও তারে পরান যায় প্রেমের বিষে আমার পরান যায় লাইলির প্রেমে পাগল গো হইয়া বস্তু গেল পাগল হইয়া গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় তার ভরা কি যায় আই গো মারা গো বিষে পরান যায় প্রেমের বিষে আমার পরান যায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাইক দেখো মাইক দেখো ওই মাইক দেখো সাদে সানরে এই সাদে সানরে সাদা নই जाला প্লাস্টা আমাদের কি এই কাম করাইতে আনছিলি হালে আই বসে হালে 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 এটা দুরূদ শরীফ বল আল্লাহুম্মা এই মাইকটা আমি 5 ঘন্টা ওয়াজ করলে যে পরিশ্রম হয় 20 মিনিট জিকির করলে এই পরিশ্রম হয় আর জিকিরে যখন আমি হালে পড়ে যাই খুব কড়া স্কেলে উপরের স্কেলে গান গাই যেখানে আর কোন রেঞ্জ এর পুরো উপরে আর নাই যখন হালে পড়ে যাই সেজন্য 5 ঘন্টা ওয়াজ করলে যে পরিশ্রম হয়েছে তার চেয়ে বেশি পরিশ্রম হয়ে গেছে সেজন্য টাইমের ব্যাপারটা আমাকে একটু ইনসাফ করবেন আমি আর অন্য বক্তারা 4 ঘন্টা ওয়াজ করে আমি আধা ঘন্টা ওয়াজ করার সমান কারণ আমি জোরে করি তবে এই বছর আমি ওয়াজের স্কেলটা কমিয়ে দিয়েছি এখন আসতেই এখন আর জোরে পড়ি না তা আজকে জিকিরটা খুব হাই স্কিলে হয়েছে জজবা খুব বেশি হয়েছে আশেক সবাই আশেক তো হবে এই জিকিরটা যখন ইউটিউবে যাবে প্রচুর ভিউ আসবে মানে কি যে ব্যাড কমেন্ট আসবে ভন্ড কেন জানেননি একটা অন্যায় করেছি আমরা দাঁড়িয়ে জিকির করেছি কোন অন্যায় করি না জিকির আল্লাহর করেছি শান গেয়েছি রসুলের আর ওলি আল্লাহদের কালামগুলো গেয়েছি ওলি আল্লাহ এবং রসুলের কিন্তু জিকির করেছি আল্লাহ ঠিক না আল্লাহর জিকির করেছি আল্লাহর জিকির করার পর আমাদেরকে ভণ্ড বলবে একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য একটা কথা বলছি শুনেন বর্তমানে আমাদের কোনো এক সময় আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি বুড়িচং আমার দরবারটা কিন্তু বুড়িচং কুমিল্লা বুড়িচং আমার আব্বাজানের মাজার শরীফ বুড়িচং মইনিয়া নজরুলের দরবার শরীফ নাজরি সাহেব অনেকবার গিয়েছে এখন অনেক ওলামায়ে কেরাম আছেন যারা বহুবার গিয়েছে
এখানে বুড়িচং আমাদের অরিজিনাল মূল দরবার হলো সাধুপুর দরবার শরীফ। বুড়িচং থেকে 4 কিলোমিটার পশ্চিম দিকে। সেখান থেকে হিজরত করে আব্বা দরবার করেছেন আবার বুড়িচং প্রপারে। দরবার করার আগে দীর্ঘদিন আমরা 12 বছর ভাড়া ছিলাম, ভাড়াটিয়া বাসা, বুঝছেন? মানে দরবার করব কি করব না, আমরা ভাড়াটিয়া বাসায় ছিলাম। মানে আমরা বুড়িচং বাড়ি করব কি করব না, দরবার করব কি করব না, আগের জায়গায় মূল দরবারে ফিরে চলে যাব, সেটা সিদ্ধান্তের উপর একটা দুধের মানা ছিল, মানে বুঝতে পারিনি সিদ্ধান্ত। তো ভাড়াটিয়া বাসাটার মালিক ছিল আব্বার মুড়ি, সেখানে নিজের বাড়ির মতো করে চলতে পারতাম। প্রতি মাসে মাসিক মাহফিল হতো উঠানে, মেন রোডের পাশে, ডিসি রোডের পাশে, এম এ গনি সড়ক, কুমিল্লা শহর থেকে একদম কুটি চৌমুনির পরে মিরপুর যেই রোড এসেছে মেন রোড, এই মেন রোডের পাশে আমাদের বাসা। প্রতি মাসে মাহফিল হয়। আমরা জিকির শুরু করলাম আজকের মতো দাঁড়িয়ে। কথাটা কেন বলছি, ব্যক্তিগত কোনো কথা আমার উদ্দেশ্য ছাড়া, বৃহত্তম কোনো উদ্দেশ্য ছাড়া আমি ব্যক্তিগত কোনো কথা বলি না। কারণ কেন বললাম একটু শোনেন। আমার বক্তবিন্দুদেরকে নিয়ে, মুরিদানদেরকে নিয়ে আব্বাজান, আমরা সকলে আব্বার মুরিদানদেরকে নিয়ে মাসিক মাহফিলে জিকির করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠানে। প্যান্ডেল হয় উঠানে, অনেক বড় প্যান্ডেল, মাসিক মাহফিল। তো বুড়িচং একটা সিনেমা হল আছে, বুড়িচং সিনেমা হল আছে। রাত্র 12টা নাকি শুরু, 9টা থেকে 12টা পর্যন্ত নাকি শুরু ভাঙ্গি, এটার শু কয় শু, শু 6টা থেকে 9টা একটা শু, 9টা থেকে 12টা একটা শু। তো রাতের 12টা বাজে কিছু ছেলেরা সিনেমা দেখে দেখে যাচ্ছে। সিনেমা দেখে যাওয়ার সময় আমাদের উঠানে আমরা জিকির করতেছি আল্লাহু আল্লাহু দাঁড়িয়ে, আমরা জিকির করতেছি আল্লাহু। আর ওরা আসছে সিনেমা হল থেকে। যাওয়ার পথে ওনারা বলে, আমি জিকির করতে করতে ক্লান্ত হয়ে একটু বাহিরে আসছি, গেটের সামনে আসে দেখি সিনেমা হল থেকে অনেকগুলো ছেলে সিনেমা দেখতে দেখতে যাইতেছে। ওরা যাওয়ার সময় আমাদেরকে বলে ওরা ভণ্ড। কাকে ভণ্ড বলতেছে? যারা জিকির করতেছে আল্লাহ তাদেরকে। আর ওরা কোথায় থেকে আসছে? সিনেমা হল থেকে। ওরা সিনেমা দেখে আসছে, ওরা ভণ্ড নয়। আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, আমরা ভণ্ড। বর্তমানে আমাদেরকে যারা ভণ্ড বলে ওরা কিন্তু ওই ক্লাসের লোক। কথাটা মানে খুব মেজাজ খারাপ হয়ে গেল আমার। বলে দাঁড়া, একটা পরিচিত নামে দিকে তো কই গেছিলি? কই সিনেমা দেখতে গেছিলাম। কই সিনেমা হল থেকে আসছে। আচ্ছা যাও, বুঝেছি। আগেকার দিনে আপনার বাড়ির পাশে পুকুর, পুকুরের পারে, খালের পারে, বিলের পারে, ডুবা, খাডি, কুয়া, এর পারে বাথরুম থাকতো। কিরম জানেননি? বাঁশের টয়লেট। কিসের টয়লেট? বেড়া হলো কলা পাতা। অনেক আগের কথা বলছি, আমাদের ছোটবেলায় এগুলো দেখেছি, এখন দেখি না। কলা পাতার বেড়া অথবা সলার বেড়া। একটু মনোযোগ দিয়ে শুনেন, কথাটা কাজে লাগবে। ওই জানোয়ার গুলোকে ধুলাই করতে হবে, সাহস আছে কি নাই? কলা পাতার বেড়া, বাঁশের, এদিকে 3টা বাঁশ, এদিকে 3টা বাঁশ। পুকুরের পারে, খালের পারে, নদীর পারে এই ধরনের টয়লেট থাকতো। পায়খানা, পায়খানা বুঝেন? পায়খানা, খোলা পায়খানা, অস্বাস্থ্যকর। উপায় ছিল না। দেশের অবস্থা, কালচার এমনই ছিল নাকি? এখন উন্নত হয়েছে বাংলাদেশ। একটু বাসগুলো অনেক পুরনো হয়ে গেছে, বিদায় বাসের টেম্পার কমে গেছে। বাসের টেম্পার কমে একটা লোক ওজন বেশি, বুঝেন না? আলামী সাহেবের মতো বেশি খায়। তোমার দরবারের নাম তো খানা শাহ দরবার, আশার জওয়ানা। তোমার নাম খানা শাহ। আচ্ছা, একটা লোক মোটা সোটা, বাসগুলো বেশি পুরান হয়ে গেছে, টেম্পার নেই। লোকটা ভেঙ্গে পড়ে গেছে, পড়ছে যে এই পর্যন্ত পায়খানা। এতক্ষণে চা দিছ, এর মাওয়াজও করাম যা। আমি কফি খাই না, চা খাই। আমার জীবনে আমি কফি খাই না, কফি আমি সহ্য করতে পারি। আমি চা খাই, কফি খাই। কফি খাওয়াই না, আমার পরে আসতে মনে হয়। আমার একটা আছে, হে চা খায় না, কফি খায়, আমার পরে হে মাইক ধরবে।
ওরে তিন পাগলের হলো দেখানো দেশে, তোরা কেউ যাস না ও পাগলের দেশে। আমাদের দেশে আইস, কারণ আমরা নবীর পাগল। তিন পাগলে আমরা মাথা খারাপ পাগল না, আমরা নবীর পাগল। নবীর পাগল বিলে আমরা ভণ্ড কয়, যেগুলা ভণ্ড কয় এগুলার ব্রেনে ডাক্তার দেখানো দরকার। শোনেন কথাগুলা শুনেন, কথা শুনেন, কথা শুনেন, কথা শুনেন, কাজে লাগবে। শুনেন, বাথরুমে পড়লো এ পর্যন্ত টয়লেট মানে পায়খানা, এক লোকে গেছে দৌড়ে আরে আনতো, ইস রে এতে পায়খানা পড়ে গেছে ভাঙ্গা, আরে এক লোক দেখছে দূর থেকে, দেখা গিয়ে হারে তোলার জন্য গেছে। এই কথাটা কয়ে লই না, একটা দেমু একটা তেবেও না, আমি যা কি করছে ওরে ভাই তুই কি হইছে, একটু ভাই বাস্তি ব্যাংকে পড়ে গেছি ভাই, কত আমার হাতে ধরে আমি তোর টান দিয়ে উঠাই, উপর হয়ে এমনি হাত দিছে, তুমি আমারে ধরে না, কই কেন, কই তোমার না, কই হিন্দি যে পায়খানা গলা পর্যন্ত পায়খানা পড়ে আছে, যা তাকে যে উদ্ধার করতে গেছে, কই তোমার হিঙ্গিশ বুঝেন, নাকের পানি, নাকের পানি, সর্দি সর্দি, এটা কুমিল্লা বাউন্ডারি হিঙ্গিশ কয়, শ্লেষা শুদ্ধ ভাষা, এটা কি কয় হিঙ্গিশ। তুই আমার ধরিস না, তোর মা কো হিঙ্গিশ, টেপুইরা রইছে 80 মন গুয়ের ভিতরে আরেক বেটা কো হিঙ্গিশ। আজকে যারা জিকির করেছে তারা প্রেমী। সাগরে বাতাস না আসলে যেমনি ঢেউ আসে না, যাদের প্রেম নাই ওদের মধ্যে এসকো কি জিনিস বোঝানো যাবে না। আজকে যারা